আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধ করেন। বেলা 11:15 থেকে 1টার মধ্যে পালাক্রমে অবরোধ শুরু হয়। এতে সংশ্লিষ্ট সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা মাকে মারধর করে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগে 2 ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার কাশিয়ানী থানায় লিখিত অভিযোগের পর তাদের গ্রেপ্তার করা হয়। প্রতিবেশীদের হস্তক্ষেপে বাবা মা প্রাণে রক্ষা পান। পুলিশ জানিয়েছে আসামিদের জেল হেফাজতে নেওয়া হয়েছে। কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম ডাকাত দল সালমান শাহ গ্রুপের সদস্য বলে জানিয়েছে স্থানীয়রা। বুধবার ভোরে মরদেহটি উদ্ধার করে এপিবিএন ও পুলিশ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের 2 সাবেক কূটনীতিকের সঙ্গে সাক্ষাতে তিনি কথা বলেন। ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়ানো হলেও সরকার প্রতিশ্রুতি থেকে সরে আসবে না বলে জানান তিনি। নির্বাচন শেষে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দেন তিনি। গুম ও হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে তার বিচার শুরু হলো। আগামী 8 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। প্রসিকিউশন তার বিরুদ্ধে 3টি অভিযোগ এনেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল কাজ শুরু করেছে। জানানো হয়েছে 17 জানুয়ারি সারা দেশে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করা হবে। নির্বাচনকালে আরও 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক যুক্ত হবেন। ইইউ মিশন নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের পরিকল্পনাকে কালোবাজি বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কো বলেছে, পশ্চিমা নিষেধাজ্ঞা সাধারণ ইরানিদের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। রাশিয়া এই ধরনের বাহ্যিক হস্তক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। ইরানের সরকার বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আন্দোলনকারীদের জাতীয় প্রতিষ্ঠান দখলের নির্দেশ দেন। বিক্ষোভ দমনের সহিংসতার প্রতিবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। বুধবার ভোরে ছাই প্রায় 1600 মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 3 কিলোমিটারের মধ্যে জনসাধারণের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সিনেটরা এমন একটি বিল উত্থাপন করেছেন যাতে প্রেসিডেন্ট ন্যাটোভুক্ত কোনো দেশের ভূখণ্ড দখল করতে না পারেন। প্রস্তাবিত আইনে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিভাগকে এ ধরনের কাজে অর্থ ব্যয় নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বক্তব্যের পর এই উদ্যোগ নেওয়া হয়। অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র শীত ও হিমাঙ্ক ছোঁয়া তাপমাত্রায় জমে মৃত্যু বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 21 জনই শিশু। গাজা সরকারের তথ্যমতে বাস্তুচ্যুত মানুষজন মানবেতর অবস্থায় শিবিরে বসবাস করছে। হাজার হাজার তাঁবু ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2026 বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে ট্রফিটি। বিমানবন্দরে ট্রফি গ্রহণ করেন বাফুফের সভাপতি তাভিদ আউয়াল। পরে ট্রফি নেওয়া হয় রেডিসন ব্লু হোটেলে। নির্বাচিত ক্যাম্পেইন বিজয়ীরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। বিপিএলে সিলেট পর্ব শেষ করে এবার ঢাকায় শুরু হচ্ছে টুর্নামেন্টের শেষ ধাপ। বৃহস্পতিবার মিরপুরে ঢাকা পর্ব শুরু হবে। প্লে অফের 3টি দল ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। শীর্ষে থাকা রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সবচেয়ে বেশি রান নিয়ে ঢাকায় আসছেন। ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে আজ রাতে আর্সেনালকে আতিথেয়তা দেবে চেলসি। নতুন কোচ লিয়াম রোজেনিয়রের অধীনে এটি ব্লুদের প্রথম বড় পরীক্ষা। সেমির শেষ 5 আসরের মধ্যে 4বার জয় পেয়েছে চেলসি। ম্যাচটি শুরু হবে রাত 2টায়। টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পেসার আলী খানের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতীয় ভিসা না পাওয়ায় এই শঙ্কা তৈরি হয়েছে। একই সমস্যায় পড়েছেন আরও 3 মার্কিন ক্রিকেটার। বিষয়টি যুক্তরাষ্ট্র দলের সম্ভাবনার জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। কারাবাও কাপ সেমিফাইনালের প্রথম লেগে গোল করে ম্যানচেস্টার সিটিকে জয়ের পথে রাখেন নতুন তারকা অতোয়ান সেমিনিও। 2 ম্যাচে 2 গোল করে নজর কেড়েছেন তিনি। 6 কোটি 25 লাখ পাউন্ডে দলে আসা এই ফরওয়ার্ড দ্রুতই দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।